টেবিলে সাজানো রয়েছে নিপুণ হাতে তৈরি নান্দনিক ডিজাইনের পুতুল, ফুল, কেক, বক্স সহ বিভিন্ন আকৃতির উপহার সামগ্রী। প্রথম দেখায় এসব নান্দনিক পণ্যগুলোকে খেলনা বা শোপিস মনে হলেও আদতে এসবই মোমের তৈরি মোমবাতি। আর এসব ক্যান্ডেল তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঐশী আক্তার। পড়াশোনার পাশাপাশি এই কাজটা করে থাকি এবং এভরি মান্থ আমাদের 18,000 থেকে 1 লাখ পর্যন্ত সেল হয়ে থাকে। মজার বিষয় হলো এসব প্রতিটি ক্যান্ডেলেরই রয়েছে আলাদা আলাদা এক একটি গল্প, যেখানে প্রতিটি রঙের সঙ্গে মিশে আছে ঐশীর ভালোবাসা আর যত্ন। ঐশীর বানানো এসব ক্যান্ডেল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক কথায় ভাইরাল। কেবল দেশেই নয়, মোমবাতিগুলো মুগ্ধ করছে বিদেশিদেরও। লাভ বাবল, বুকে ক্যান্ডেল, জেল, কেক সহ প্রায় 200 প্রকার মোমবাতি রয়েছে ঐশীর খুশবু দ্য ক্যান্ডেল শপে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় অনলাইনে বিক্রি করা হয় এই ক্যান্ডেল। ঐশীর হাতের তৈরি এসব ক্যান্ডেল দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে থাইল্যান্ড, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশে। বুকে, লাভ বাবল, জেলি ক্যান্ডেল, কেক ক্যান্ডেল এছাড়াও প্রায় 150 রকমের ক্যান্ডেল আমাদের কাছে আছে। সেল হয়ে থাকে ঢাকার ভেতর ধানমন্ডি, বনানী এবং গুলশানে। আর ঢাকার বাইরে সবচেয়ে বেশি সেল হয়েছে নোয়াখালী, সিলেট এবং রাজশাহীতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু ক্যান্ডেল বিক্রিই নয়, ঐশী অনলাইন এবং অফলাইনে ক্যান্ডেল তৈরির প্রশিক্ষণও দেন, যেখানে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, ইতালি ও থাইল্যান্ডের নারীরা প্রশিক্ষণ নেন বলে জানান তিনি। আমার পেজের নাম হচ্ছে খুশবু দ্য ক্যান্ডেল শপ। আমি এখানে অনলাইনে ক্যান্ডেল সেল করে থাকি, ক্যান্ডেল মেকিং শিখিয়েও থাকি। অনলাইন অফলাইন দুটোভাবেই শিখিয়ে থাকি। যেহেতু আমি ক্লাসটা অনলাইনে নিয়ে থাকি, বাংলাদেশের আপুদের পাশাপাশি বাহিরের দেশের কিছু আপুরাও আমার কাছে ক্যান্ডেল মেকিং কোর্সটা করেছে, যেরকম পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইটালি। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার মোমবাতি তৈরি করেন ঐশী। এর বাইরে ক্রেতার চাহিদা ও ডিজাইন অনুযায়ীও ক্যান্ডেল তৈরি করে দেয়া হয়। পেজে ক্যান্ডেলের প্রাইস 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্তই আছে। তারপরেও কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী এটার প্রাইস ডিপেন্ড করছে। শুধু ক্যান্ডেল সেল বা প্রশিক্ষণই নয়, ক্যান্ডেল তৈরির মোম, রং, জরি, সাচ, মেডিসিন সহ সব ধরনের তৈরি সরঞ্জামও পাওয়া যায় খুশবু দ্য ক্যান্ডেল শপে। ক্যান্ডেল সেল করে থাকি। এছাড়া ক্যান্ডেল মেকিং এর যে মেটেরিয়ালসগুলো আছে এগুলো সবকিছুই আমি সেল করে থাকি, যেরকম মোম, রং, মোল্ডগুলো, আবার প্যাকেজিংয়ের যে জিনিসপত্রগুলো সবকিছুই আমাদের পেজে পাওয়া যায়। ছোটবেলা থেকেই ক্যান্ডেলের প্রতি দুর্বলতা ছিল ঐশীর। ভালো লাগা থেকেই ক্যান্ডেল তৈরির কাজ শেখেন তিনি। শখের বশে ক্যান্ডেল তৈরি করে বান্ধবীদের উপহার দিতেন। পরে শখের সেই দক্ষতাই বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। আমার সেন্টেড ক্যান্ডেল অনেক বেশি পছন্দ। তো পছন্দের জিনিসই খুব ভাবতাম যে এটা বানাই কিভাবে এত সুন্দর স্মেল বের হয়। সে থেকেই শেখার ইচ্ছাটা। তারপরে শিখে তারপর নিজে শখের বশে বানাতাম, ফ্রেন্ডদের দিতাম। তবে এই পেশায় সফল হওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগত একটি গল্প। হঠাৎ করেই ঐশীর বিয়ে হয়ে যায়। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, অনেকটা ভেঙে পড়েন তিনি। নিজেকে মানসিকভাবে সুস্থ করতেই শুরু করেন ক্যান্ডেল তৈরি। এখন মাসে লাখ টাকার ক্যান্ডেল বেচা বিক্রি হয় বলে জানান ঐশী। তারপর আমার বিয়ে হয়ে যায়। অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। নতুন পরিবেশে গিয়ে সব কিছুর সঙ্গে সবাই সারাদিন ব্যস্ত থাকতো। তখন একদিন রাতে এই ডিপ্রেশন থেকে থট যে আমাকে কিছু করতে হবে। সেখান থেকেই আমি ভাবলাম যে আমার শখের বসে শেখার কাজটাই কেন আমি আগে বাড়াচ্ছি। তো তারপরে ওই এক রাতে ডিসিশন নাও এবং সেখান থেকেই আমার ক্যান্ডেলের জার্নিটা শুরু। আসার কাজের ফাঁকে আমি এই ক্যান্ডেল মেকিংটা করে থাকি এবং এভরি মান্থে আমাদের 80,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্তই সেল হয়ে থাকে। শুরুতে সমাজের মানুষ নানা কথা বললেও পরিবার এবং ঐশীর শাশুড়ি সবসময় পাশে ছিলেন বলে জানান তিনি। ক্যান্ডেল তৈরি করে নিজে হয়েছেন স্বাবলম্বী, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেক নারীর। আমি যখন কাজটা শুরু করি তখন আশেপাশের মানুষ আমাকে বাধা দিল। আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল আমার ফ্যামিলির মানুষরা। আমার শ্বশুরবাড়ির মানুষ থেকে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি, বিশেষ করে আমার শাশুড়ি থেকে। উনি সবসময় আমাকে বলেছেন যে করো। যখন কেউ উল্টো দিকে কোনো কথা বলতে চাইতো উনি সবাইকে সামলাতো যে আমার বউ করবে, তোমাদের সমস্যা কি। বর্তমানে অনলাইনে ক্যান্ডেল বিক্রি করলেও ভবিষ্যতে খুশবু দ্য ক্যান্ডেল শপ নামে একটি দোকান দেওয়ার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যতে ইচ্ছা আছে খুশবু দ্য ক্যান্ডেল শপ নামে একটা অফলাইন দোকান দেওয়া। ঐশী তার দৈনন্দিন কাজের ফাঁকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন সব ক্যান্ডেল তৈরি করে এখন ভীষণ ভালো আছেন। ক্যান্ডেলের ছোট্ট আলোই বদলে দিয়েছে তার জীবনের গল্প।